বাবেরা নওজোয়ান তরুণেরা এ নবী বাগে প্রেমিকেরা হযরত মাসাদ্দার উপরে অনেক জুলুম যেটা শুনেছে ঠিকই শুনেছে। ওই সময় ফেরাউন বলতে লাগলো মাসাদ্দারে তুমি কি জানো তোমার উপরে আমি কত জুলুম করতে পারি? হযরত মাসাদ্দা বলেছিলেন হ্যাঁ আল্লাহ পাক তোমাকে রাজা বানিয়েছে, ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা তুমি অপব্যয় করতে পারো, পাওয়ারের জন্য জুলুম করতে পারো, তবে মনে রেখে দিও আমার আল্লাহ পাক আমাকে কমজোর করে দুনিয়া পাঠিয়েছে, গরিব করে পাঠিয়েছে, এটা আমার জন্য একটা পরীক্ষা। তবে চিন্তা জেনে রেখে দিও তুমি যতই চেষ্টা করো না কেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে পরীক্ষা দে তুমি ফেল হয়ে যেতে পারো। ক্ষমতা নেওয়ার পরে আমি মাসাদ্দা কিন্তু আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হয়ে যাব। এ যুবকেরা ফিরাউন রেগে লাল হয়ে যায়, সৈন্যদেরকে জানিয়ে দেয় আগুন নিয়ে আসো, কড়া নিয়ে আসো, তেল নিয়ে আসো। বিশাল বড় কড়াতে তেল দিয়ে আগুন ধরিয়ে দিল, টকবা করে তেলটা গরম হতে লাগলো। মাসাদ্দা মা মহিলা মানুষ, মহিলা বড় নরম দিনের হয়, তিনটে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। কি পরীক্ষা আল্লাহ পাক তাদেরকে নিয়েছে। এ যুবকেরা তথাপিও তারা আল্লাহ জানে না না শুদ্ধ জানে না। আজ আমরা দুনিয়ায় সামান্য 500, 1000, 2000 কেউ একটু ফ্রিতে চাল আলু পেঁয়াজ টাকা দেবে, আল্লাহ পাককে ছেড়ে দিয়ে তাদের দালালি শুরু করে দিচ্ছি। মনে রেখে দেবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে দুটো কাজ করার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার বান্দা বান্দীরে দুনিয়ার জমিনে দুটো কাজের জন্য পাঠিয়েছি। ভালো কাজ করো, ভালোকে সাপোর্ট করো, ভালোকে সহযোগিতা করো, ভালোর প্রচার করো। খারাপ কাজ করো না, খারাপকে সাপোর্ট করো না, খারাপের থেকে দূরে থাকো। এই দুটো কাজ আমাদের। আমরা যদি ভালো কাজ ছেড়ে দিয়ে খারাপকে সাপোর্ট করি আর ভালো কাজ করবো খারাপকে সাপোর্ট করবো, আল্লাহ পাকের আদেশ কথা মানা হবে আর একদিন মানা হবে না। এ যুবকেরা ইসলাম কখনো একটা পার্টির উপরে দাঁড়িয়ে নাই। বুঝাবার জন্য বলছি দুনিয়ার ট্রেন যেমন ডবল পার্টির উপর দিয়ে যায়, ইসলামেরও দুটো পার্টি আছে। একটা হলো ভালোকে সাপোর্ট করো, ভালো কাজ করো, ভালোকে বাঁচে থাকো, ভালোর প্রচার করো, ভালোর পক্ষে থাকো। আর একটা পার্টি হলো অন্যায় কাজ করো না, অন্যায় থেকে দূরে থাকো, অন্যায়কে ঘৃণা করো, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায় থেকে দূরে থাকো। অনেক মুসলমান জানে না অন্যায়ের প্রতিবাদ করার নামই হলো ইসলাম। অনেক মুসলমানই জানে না যে মদের বিরোধী বলার নাম ইসলাম, চুরির বিরুদ্ধে বলার নাম ইসলাম, সন্ত্রাসের বিরোধী করার নাম ইসলাম, গরিবদের উপরে যারা শোষণ করে তাদের বিরুদ্ধে বলার নাম ইসলাম, নারীদের উপরে যারা অত্যাচার করে তাদের বিরোধী করার নাম ইসলাম, এবং অসহায় গরিব এর পক্ষে থাকার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেক মুসলমানই জানে না। যখন আমরা বলি তখন বলে হুজুর এসছে, এসব কথা কেন বলবে, উনি নামাজের কথা বলবে। আপনি নামাজ পড়েন আর আপনার পাড়াতে একটা 25 বছর বয়স হয়ে গেছে, মেয়ের গরিবের জন্য বিয়ে হয়নি, পাড়ার 10টা ছেলে রাত্রিরে বাড়িতে ঘুরঘুর করে আশপাশে, তার বাপটা কাঁদে, মাটা কাঁদে যে আল্লাহ আমার বাড়ি একটা 25 বছর বয়সের মেয়ে হয়ে গেছে বলে তাই কিছু লম্পট ছেলে আমার বাড়িতে আশপাশে ঘুরে বেড়ায়। বেউজ্জতি ব্যাপার। খোদা কখন যে ভুল না হয়ে যায়, নাক কান কাটা যাবে। কিন্তু পয়সা না হলে বিয়ে হয়নি কেন? 2 লাখ 2.5 লাখ লাগবে ফোন। কই একটা গরিব থেকে গেছে বলেনি যে আমি বিনা ফোনে তোমার মেয়েকে বিয়ে করব? কেউ গেছে বলে? বা ফোনটাকে বন্ধ করে দেওয়া দরকার, এটার বিরুদ্ধে কখনো কেউ বলে? আব্বাস সিদ্দিকী বলেছে, আব্বাস সিদ্দিকী ভালোবাসার মানুষরা আমার সাথও দিয়েছে। যদি আমার আল্লাহ কোনোদিন আমাকে বলতে আমার ছোট ভাইকে আল্লাহ সেই জায়গায় নিয়ে যায়, 100% কোনো জায়গায় না পারলেও বাংলাতে ফোন বন্ধ করেই দেখাবো ইনশাআল্লাহ। কারণ এই বোনের জন্য হাজার হাজার বাড়ির বোনেরা আত্মহত্যা করছে। বিয়ে হওয়ার পরেও একটা বাচ্চা হয়ে গেছে, 10,000 টাকা হয়তো বাকি আছে, তার জন্য এই বোনটাকে কথা শুনতে হয়। সেটা তোমার বাড়ির বোন হতে পারে, আজ হয় না কি হয়েছে, কাল হবে, কাল তোমার মেয়ে হতে পারে। ওটা সেদিন বুঝবে আব্বাস সিদ্দিকী ঠিক বলেছিল। কিন্তু সেদিকে আমাদের খেয়াল নেই।
ফ্রিতে যদি কেউ 200-500 দেয় ওইখানেই লাই খা। তারপরে যে আজকে যে বিয়ে দিতে গেলে 2 লাখ 3 লাখ টাকা গাড়ি মোটরসাইকেল, ওটা 2-5 হাজার টাকা মাসে মাসে পেলে হবে তো নাকি? হবে? ওটাকে বন্ধ করা দরকার আছে না? নাই ওটালে ভাবেন এটা বন্ধ করার না বলে ইসলাম। এবার ওই কথা যখনই বলবো তখন আমারই কওমের তথাকথিত নামধারী মুনাফিক মুসলমান, না বোঝে না জানি না, না লোভে পড়ে গেছে, না সত্যি নামে মুসলমান ভেতরটা বেঈমান হয়ে গেছে জানি না, তখনই ওনারা বিরোধী শুরু করে দেবে আমার। বড় দুঃখ নিয়ে আজ অনেক কিছু দেখার পরও চুপ করে আছি, একটা অপেক্ষায় আছি কবে খোদার পক্ষ থেকে মার আসবে, তারপরে আবার মুখ খুলবো। একটা খোদার পক্ষ থেকে বড় মারের দরকার আছে। শুনছেন না শোনেন না? আমি স্পষ্ট কথা বলা ছেলে ভাই। তাতে আপনারা আবার যদি আমাকে কোনো জায়গায় টিভিতে ডেকে নিয়ে বলেন কেন এত মরার দোয়া করেছেন বলেন, সে আমি উত্তর দেবো খুনি। মানুষের জন্য কখনো মৃত্যু কামনা করা, মানুষের জন্য বদদোয়া করা ইসলামে হারাম। আর মানব রূপী যখন পশু হয়ে যায় সমাজ, তাদের জন্য সন্ত্রাস জঙ্গল তৈরি হয়ে যায়, তাদের জন্য মৃত্যু কামনা করা জরুরি আছে। কেন? কেন তারা থাকলে এই জঙ্গল কখনো আবার শান্তির ফুলবাগান হতে পারে না। তাহলে আমার বদদোয়াটা তোমার কেন মনে হলো? তুমি কি সেই মানবরূপী পশু হয়ে গেছো নাকি? কই আমি তো কারোর নাম ধরে বলিনি, তো তোমারই লাগলো কেন? কথা বুঝছেন না? বোঝেন না? আপনারা আমার সাথে একমত তো নাকি? না আপনারাও ঝগড়া করবেন বলছেন? অসুবিধে নেই, অসুবিধে নেই। হয়তো মনে দুঃখ লাগে, কেন আমার হয়তো সাহাবা বেলাল হুজুরের মত, হয়তো নয় সত্যি ওনার মতো অত মজবুত ইমান নয়। আহা কি ইমান তেনার ছিল! গলায় বেড়ি, পায়ে টানতে টানতে ঘিসড়ে 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 মক্কার বাজারে নিয়ে এসে চারদিক দিয়ে লোক তাকে মারছে। কি অপরাধ করেছে? ডাকাতি করেছে না, চুরি করেছে না, দেশদ্রোহী হয়েছে না, ধর্ষণ করেছে না, ধোঁকা দিয়েছে কাউকে না, প্রতারণা করেছে না, কি করেছে? মুহাম্মদকে ভালোবেসেছে। জোরে বলুন মুহাম্মদটা কে? ইনসাফ নাই, সত্য, কল্যাণ, আশ্রয়, নারীর অধিকার, মা বাপের অধিকার, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মা বাপকে জান্নাত বলা। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা নারী হলো একটা নারী, একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদটা কে? দেশকে ভালোবাসার নাম মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদটা কে? পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদটা কে? যা তিনাকে খুন করতে, হত্যা করতে যারা এসেছে, পিপাসা লেগেছে, পানি চেয়েছে, নিজের দুশমনকে পানি পান করানোর নাম মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবেসে জুলুম, অন্যায়, সন্ত্রাসের দল ছেড়ে দিয়ে নবীর দিকে গেছে, তাই মার হচ্ছে। আর আজকে অনেক ছেলে বলে হুজুর আমার ঘর ভেঙে দিয়েছে, আমার টোটোটা বন্ধ করে দিয়েছে, আমার দোকানটা খুলতে দেয়নি, আমার উপরে এই হয়েছে। আরে তুমি যদি মুহাম্মদ রাসূলের গোলামের দিকে আসো, তাহলে তোমার উপরও হবে বেলালের গোলাম। যদি হতে চাও তোমার উপরও জুলুম হবে। রাজি যদি থাকো তা আসো। 30 বছর হবে, 10 বছর হবে, কতদিন যাবে না। তারপরও ধরে চলছি, কিন্তু পরকালে তো শান্তি বলে একটা জায়গা আছে নাকি? তুমি যদি বলো না বাবা দরকার না, আমি গা বেচিয়ে চলবো, আল্লাহ বলছে আমার জাত পাকের কসম, আল্লাহ নিজের জাতের কসম খেয়ে বলছে যাকে আমি দুনিয়ায় শান্তি দেবো তাকে আখিরাতে দেবো না, আর যাকে দুনিয়ায় কষ্ট দেবো আখিরাতে কষ্ট দেবো না। তোমার যদি একটু লাড়াচাড়া না হয় তো তোমার তো টেনশন হওয়া দরকার। মাঝে মাঝে আমি আমার কথা বলছি, হওয়াটা স্বাভাবিক, মাঝে মাঝে আমারও খুব কষ্ট হয়ে যায় যে খোদা। তারপরে জানি আবার বলি যে পরীক্ষা চলছে আপনার, তবে একটু আপনি পাস করাবেন, কেন আমাদের পাস করার মতো ক্ষমতা নাই, কেন সারা জীবন তো পড়াশোনা করিনি। আপনি প্রশ্ন করেছেন, আপনি পাস যদি করিয়ে দেন তবেই হবে, নয় হওয়াটা সম্ভব নয়। আবার দেখি আল্লাহ গাঁট খুলে দেয়। বাধা হয়েছে ঠিকই, কিন্তু সব কাজটাই আল্লাহ একদিন সাকসেসফুল করেছে, বলুন ইনশাআল্লাহ। আমি আমার লাইফে দেখেছি তো অনেক কিছু করেছি, প্রত্যেক
প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমার বাধা হয়েছে, সহজে কোনো কাজটা হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজই কিন্তু কষ্টের পরে আল্লাহ করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় লেগেছে, কষ্ট হয়েছে, বাধা এসেছে, বদনামের ভাগীদারি হয়েছি, গালি খেতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হচ্ছে সবই। একটা সময় তো আমাকে চোর বলে দিয়েছিল সবাই, যেন স্ত্রীর টাকা খেয়ে নিয়েছে, কিন্তু আজ চোরের খাওয়া থেকে নাম মুছছে। কি মুছছে না, এখনো চোর আছে রে বাবা। মাই গলা ভাইও হাসছে। কি করা যাবে ভাই, কারো কাছে চোর, কারো কাছে আবার ভালোবাসার মানুষ, কি করা যাবে, এটা নিয়ম। কিন্তু কার কাছে চোর আর কার কাছে ভালোবাসার মানুষ এটা জানা দরকার। যে আমায় চোর বলছে সে যদি আল্লাহর ওলি হয় তাহলে আমার বড় দুঃখ হবে, আমার বড় টেনশন হবে যে সত্যি চোর নয় তো। আর যে আমায় চোর বলছে সে যদি দুনিয়ার লোকের গরিবের সম্পদ লুটে থাকে তাহলে জানতে হবে আলহামদুলিল্লাহ ঠিকই আছে। কি এক আদবওয়ালাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি এত আদব শিখেছেন কোথা থেকে? বলছে বিয়াদবের থেকে। বিয়াদব যা করে তার উল্টোটা করে, সেটাই আদব। কে আসেন আলোচনাটা করি। আমার রাজরাতে মাছটাকে নিয়ে আসা হলো, গড়াতে তেলটা গরম টকবক করে ফুটানো হয়ে গেল। এ মাছটা এখনো সময় আছে, আমাকে খোদা বলে মেনে নে, আমাকে আল্লাহ বলে মেনে নে, আমাকে রব বলে মেনে নে, আমাকে প্রভু বলে মেনে নে। এ নওজওয়ান তরুণীরা বাপেরা, হযরতে মাছটা এমন করে বলতে লেগেছে, ফেরাউন যতই জুলুম না কেন আমি আমার আল্লাহ পাককে যে জায়গায় রেখে দিয়েছি দুনিয়ার কোন শক্তি ওই জায়গা থেকে আমাকে বার করতে পারবে না। এই সময় জানে ফেরাউন দেখা যায় মাসাদ তার বড় ছেলেটাকে নিয়ে গরম করা তেলেতে ফেলে দিল, জানটা বেরোতে লাগলো, ছটফট করতে লাগলো, মায়ের চোখের পানি আর রুকলো না, গড়াতে লাগলো। আসমানে দিয়ে তাকিয়ে বলতে লাগলো, ও আমার আল্লাহ, আপনি বান্দির অবস্থাটা দেখতে লেগেছে, অবশ্যই আপনার পরীক্ষা বান্দির উপরে। আল্লাহ আপনাকে সাহায্য চায় এই পরীক্ষায় যেন মাসাদটা পাস করতে পারে। আপনি আমার ছেলের এইভাবে মৃত্যু দেওয়াটা পছন্দ করেছেন, আমি যেন আমার ছেলেকে হারিয়ে আপনার খুশির জন্য সবটা করতে পারি। আল্লাহ চিন্তা করুন কেমন মা, সারা জীবন সোনার চামচে খাইয়ে তো সারা জীবন তো বাঁচিয়ে কাউকে রাখা যাবে না, যেদিন মৃত্যু সেদিনই হবে। অনেক বাপ মা কত ভালোবাসে বাচ্চাদের ঘরে, তারপরও ছোটবেলায় চলে যায় না, যায় না। অনেক হয়তো ভাবতে পারে যে মা সাত্তা নাই, ফেরাউনকে মেনে নিতে পারতো, বাচ্চাগুলো তো জান বেঁচে তো, কত কড়া মা দেয়। আমি এতটুকু মনে করি এই ধারণা যার মধ্যে আসবে সেও মানবরূপী পশু ছাড়া আর কিছু নয়। কেননা ফেরাউনের দাবি মেনে নেওয়ার পরেও তো বাচ্চাটাকে বাঁচাতে পারবে না। কেন বাচ্চা বাঁচবে কি মরবে এ ফয়সালা স্রষ্টা তৈরি করে, আর ওইভাবেই মরণ হবে, এটা লেখা আছে। আব্বাস সিদ্দিকীরও মৃত্যুটা কিভাবে হবে লেখা আছে, ওইভাবেই হবে। দুনিয়ায় হাজারো চেষ্টা করে আমার মৃত্যু অন্য হবে দিতে কেউ পারবে না। তো মায়ের চোখ দিয়ে কিন্তু পানি। ফেরাউন বলছে এখনো দুটো ছেলে আছে, নিয়ে ঘরে চলে যা। তাহলে জুলুম আজ নতুন হয়নি, নিজের রাজত্বকে টিকাবার জন্যে কত জুলুম হয়েছে এটা ইতিহাস শুনুন। আজও কেউ নিজের ক্ষমতাকে টিকাবার জন্য আপনার উপরে জুলুম করবে, এটা নতুন কিছু নয়। আজও কেউ নিজেকে খোদা দাবি করবে, এটা নতুন কিছু নয়। আজও কেউ লোক ফিটিয়ে করিয়ে কাউকে খোদা বানাবার ষড়যন্ত্র করবে, এটাও নতুন কিছু নয়। কিন্তু মনে রাখবেন, জালিম বা কোরআন ও সুন্নাহ আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধীদের একটাই পরিচয়, কোরআন বলছে যারো সন্তান। আমি বলি কোরআন বলছে ব্যান করতে হয় তো কোরআনকে যে বলো,
কথা বুঝছেন না? বলেন না। আমি মাননেওয়ালা বিশ্বাসী বলে দিয়ে গেলাম। আর পৃথিবীতে কোরআন ছাড়া আরো ধর্মগ্রন্থ এসেছে, তাই কোন ধর্মগ্রন্থকে আমি ক্রিটিসাইজ করি না, ছোট করি না, সমালোচনা করি না। কেননা আমি জানি না 103টি আরো কিতাব আছে। আমি কোন একটা কিতাবের বিরুদ্ধে হয়তো মন্তব্য করলাম, হয়তো সেটাও আসমানি কিতাব ছিল, কিন্তু আমার জন্য যে সিলেবাস এসছে ওই সিলেবাসটা হলো কোরআন, আমি ওটা মানি। কিন্তু আগের সিলেবাসটাও আমি বিরোধী করতে পারি না, কেন ওটাও তো আল্লাহর পক্ষ থেকে। তাই আমার জানা নেই, আমি মাত্র 4টের নাম জানি, 100টার নাম জানি না। তাই কোন ধর্মগ্রন্থ নিয়ে আমি সমালোচনা করতে পছন্দ করি না, আর কেউ করুক ওটাও ইসলাম ইজাজত দেয় না, তাকে সাপোর্টও করি না। ঠিক তেমনি আমারই পরিবারের কেউ একজন কোন একটা ভালোবাসার কারো, ধর্মের কারো নিয়ে কিছু সমালোচনা করেছে, আমি এটাকে অপছন্দ করি, কন্ডেম করছি। কেন করছি? আমার কোরআনের ইজাজত দেয়নি। কেন 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে, মাত্র 26 থেকে 27-28 জনের আমি নাম জানি, বাকি জনের নাম জানি না। কিন্তু বাকি যতজন এসেছে সবাইকে আমি শ্রদ্ধা সম্মান করি। কোন একজন ব্যক্তিকে আমি হয়তো ছোট বড় কথা বললাম, হয়তো তিনিও সেই পুরো পাঠানো মহান স্রষ্টার পক্ষ থেকেই ছিলেন, কিন্তু তিনি ছিলেন সেই সময়ের মাস্টার। এখন আমার জন্য যিনি মাস্টার তিনি হলেন মুহাম্মদ রাসূল, তাই তিনাকে ফলো করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাউকে আঘাত দেওয়া ইসলাম পছন্দ করে না, আমিও পছন্দ করি না। ঠিক অপর দিকেও কেউ আমার ইসলাম নিয়ে যদি কথা বলে, আমার রাসূল নিয়ে কথা বলে, আমার আল্লাহর সঙ্গে শরীক করতে কাউকে চায়, যাকে চাই সে বা যারা বলে বা তাদের কেউ পক্ষপাতিত্ব নিয়াটাকে যদি মিরাজ কিছু মনে করে, আমি অবশ্যই কোরআনের ভাষায় তাদেরকে জারজ সন্তান ছাড়া দ্বিতীয় কিছু মনে করি না। কেন? কোরআন বলেছে। আমাদেরকে চলতে হবে অনেক বুঝে, অত সহজ নয়। আমাদের মাকসাদ একটাই হওয়া দরকার, যিনি সৃষ্টি করেছেন তিনাকে খুশি করা, অন্য কাউকে নয়। আর তিনাকে খুশি করা মানেই মানুষ মানুষকে ভালোবাসবে, অমানুষকে নয়। মানুষ মানুষকে ভালোবাসবে, মানবরূপী পশুকে নয়। আল্লাহর কোরআন বলছে শ্রেষ্ঠ হলো মানুষ, আর কোরআনই বলছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হলো মানুষ। উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হলো মানুষ। ওই চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট মানুষের পক্ষে ইসলাম কখনো থাকতে বলেনি, তাই আমি থাকিনি, আগামী তো ইনশাআল্লাহ না আল্লাহ থাকতে করে, বলুন আমিন। কিন্তু আপনারা স্থান ঠিক করুন, আপনারা কাদের সঙ্গে মিশছেন, মানুষ না মানবরূপী পশু? ভাবুন, ভুল বুঝবেন না আমাকে। এটা ভারতবর্ষ, হিন্দু হোক, দলিত হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষত্ব যার মধ্যে আসে সেই আমার নজরে মানুষ, তার সঙ্গে মিশতে আমার কোনো আপত্তি, ইসলাম দেয়নি মিশতে কোনো আপত্তি না। কিন্তু মুসলিম ঘরে জন্ম নিয়েছে বলেই যে শ্রেষ্ঠ হবে তা নয়। মুসলিম ঘরের মধ্যে এমন কিছু আছে তারাই উলাইকা বালহুম আদালের মধ্যে চলে গেছে, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। অসুবিধা হচ্ছে? বুঝার চেষ্টা করুন। কেন আজ বড় দুঃখ ব্যথা নিয়ে বলতে হয়, তাম বিশ্বের বুকে আমরা দেখতাম কখনো ফ্রান্সে নবীর কার্টুন তৈরি হয়েছে, কখনো দেখতাম অমুক দেশে কোরআনকে অপমান করা হয়েছে, গর্ব করে বুক ঠুকে বলতাম আমি ভারতীয়। আমার দেশে কখনো এই সকল জিনিসকে পারমিশন দেওয়া হয়নি, কিন্তু আজকে রিসেন্ট দেখলাম আমার দেশের মধ্যে মানবরূপী পশু যারা সন্তান কিছু আছে, তারা আমার রাসূলের সানে গুস্তাখি করছে, আমার আল্লাহর সানে গুস্তাখি করছে। বড় আফসোসের সাথে বলতে হয়, এর জন্য আমাদের দিলে ব্যথা লেগেছে, বড় আঘাত হয়েছে, বড় কষ্ট হয়েছে। কিন্তু তার থেকেও আগে আমার প্রশ্ন এটাই, এরা তো বলবে স্বাভাবিক, এরা বলবে স্বাভাবিক, কিন্তু দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে একদল নামধারী মুনাফিক বক্তারা
নবীর মেম্বারে বসে যখন নবীর শান মর্যাদা ছোট করছিল, নবীকে মাটির বলছিল, মরে গেছে বলছিল, শাফাত করতে পারবে না বলছিল, মুহাম্মদ রাসূল 40 বছরের আগে মুসলমানই ছিল না বলছিল, তখন আমাদের প্রতিবাদটা কোথায় ছিল? তাহলে এই প্রতিবাদটা আল্লাহর জন্য হয়নি। রিসেন্ট যে প্রতিবাদটা হলো, এই প্রতিবাদ আল্লাহর রাসূলের জন্য হয়নি। এই প্রতিবাদ হয়েছে কাউকে ভয় দেখাবো, কাউকে খুশি করব, দুনিয়ার কোন দলের জন্য প্রতিবাদ হয়েছে, রাসূলের জন্য হয়নি। বেজার হলেন? রাসূলের জন্য যদি প্রতিবাদ হয়, আব্বাস সিদ্দিকী বললেও ছাড় নাই, প্রতিবাদ হবে। রাসূলের জন্য যদি প্রতিবাদ হয়, আমার আব্বা বললেও ছাড় নাই। কেন? বাপ মার আগে রাসূল। রাসূলের জন্য যদি প্রতিবাদ হয়, আমার দলের নেতা যদি বলে যাদের অসুবিধা হবে চলে যাও, তার জন্য প্রতিবাদ হওয়া দরকার ছিল, ঠিক না বেঠিক? যদি রাসূলের জন্যই প্রতিবাদ হয়, তাহলে কেউ যদি আযানের বিরুদ্ধে কেস করে, তার বিরুদ্ধে কথা বলা দরকার ছিল। তুমি দুনিয়ার মানুষকে বোকা বানাতে পারো, কিন্তু আমার আল্লাহ সব দেখছে। কিন্তু তোমাদের ঘরে বলে যায়, তুমি আম মানুষ বললে আল্লাহ শুনবে না, কালে এলেম শিক্ষা করা হচ্ছে ফরজ। প্রতিটা নর নারীর জন্য এলেম শিক্ষা করা কি ফরজ। তাই ভাবতে হবে, জাগতে হবে, বুঝতে হবে কি হচ্ছে। একজন কেউ যদি বলে মদ খাওয়া জায়েজ, সে অমুসলিম, এটা বলা স্বাভাবিক, ঠিক না বেঠিক? কিন্তু একটা মুফতি যদি বলে মদ খাওয়া যায়, এটা স্বাভাবিক না আশ্চর্য? কিন্তু আমরা তো অবাক হয়ে যাচ্ছি। একটা অমুসলিম দাবিদার রাসূলের বিরুদ্ধে বলেছে, অবশ্যই সে যার সন্তান, কোন সন্দেহ নেই যে সন্দেহ করবে সেও যার সন্তান। চলো পরীক্ষা করা হোক ডিএনএ। কথা বুঝছেন না? বোঝেন না? চলো কোরআনের চ্যালেঞ্জ হবে। কথা বুঝে আসছে না? নাই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওটা আশ্চর্যের বিষয় তো নয়। সে বলবে স্বাভাবিক, কেন? সে জানে না। আর না হয় সে বাজারকে গরম করে নিজের কোটে বল ঢুকাবে বলে মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালাকে রাস্তায় নামাবার পরিকল্পনা করলো। হতে পারে না? পারে না। কিন্তু সে বলার অনেক আগে থেকে আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে যে আমাদের দুই ধরনের দুশমন আছে। একটা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক, তারা আমাদের ঈমান লুটে, আর একটা হলো আমাদের জান লুটা দুশমন। তা জানটা যাবে অটোমেটিক, দুশমন আসুক চাই না আসুক, জান একদিন যাবে। কিন্তু ঈমান চলে গেলে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকতেও পারবেন না। ঈমানটা হলো পাওয়ার। ঈমান কি? পাওয়ার। আপনি যখন বলবেন নারে তাকবীর আল্লাহু আকবার, আপনার যদি ঈমানের কণ্ঠ হয়, সামনে যতজন শত্রু থাকুক ঘাবড়ে যাবে। দেখেছিলেন না কিছুদিন আগে আমার এক বোনের তাকবীর? কেন? ঈমানের তাকবীর দিয়েছে, তাই দুশমন ঘাবড়ে গেছে। কথা বুঝে আসছে না? কিন্তু ঈমান যদি না থাকে, হাজারো নরের তাকবীর একবার আল্লাহু আকবার দিল, দুশমনের কানে কিন্তু ভয় লাগছে না। কথা বুঝছেন না? বুঝেন না? তাই বড় প্ল্যান করে পৃথিবীতে আজ থেকে নতুন নয় তো, আমার নবীর দিকে যখন দলে 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 আবু জেহেল উতবা সাইবার দল ছেড়ে দিয়ে রাসূলের দিকে, রহমানুর রহিমের দিকে লোক ঢুকতে লেগেছে, তখন আবু জেহেল উতবা সাইবা দেখলো তো সর্বনাশ, কি করে রুকা যায়? গায়ের জোর দেখাতে গেছিল, পারেনি। আরো প্রেমিক বেড়ে গিয়েছিল। তখন ইহুদিরা মাথা মারলো, না, মুহাম্মদকে জোর দিয়ে রুকা যাবে না। কেন? আল্লাহর পক্ষ থেকে ওর উপরে মাদদ ফেরেশতাদের সাহায্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদকে রুখতে গেলে প্ল্যান করতে হবে। কি প্ল্যান? তাদের দলের লোকেদের ঘরে মুসলমান সাজিয়ে নবীর মধ্যে ঢুকিয়ে দিল। তারা মুনাফিকি শুরু করলো। বিভিন্ন ভাই সাহাবা ভাইদের বিষয়ে একে অপরে সমালোচনা করে ঝগড়া লাগাবার চেষ্টা করলো। ঝগড়া অনেক হয়েছে। নবী সামনে যে এসেছে, নবীর সামনে কথা বলতে পারেনি, এটা আল্লাহর স্পেশাল দয়া ছিল, তাই মেনে নিয়েছে। হযরত আবু বকর আসার পরে সে ঝগড়া বেড়েছিল, কিন্তু আবু বকরও একদম নবীর কথা মতো শরীয়ত অনুযায়ী দিন চালিয়ে রুখে দিয়েছে। উমর ফারুকের জমানায় কিন্তু সব চুপ ছিল। কেন জানেন তো? কেন? খুব কড়া ছিল। কিন্তু উসমান গনি
হুজুর আসার পরেই কিন্তু পৃথিবীতে ফিতনা ছড়িয়ে ফেললো তারা, কেন উনি গরিব নরম দিলের মানুষ ছিলেন। কথা মাথায় ঢুকছে? তো এই যে পরিকল্পনা যে মুসলমানকে শেষ করতে গেলে একটা জিনিস ওদের মধ্যে থেকে বার করলাম, দাড়ি নেই গুনাহগার, ঈমান থাকলে পাওয়ার আছে। টুপি নেই গুনাহগার, ঈমান থাকলে পাওয়ার আছে। নামাজ নেই গুনাহগার, জুম্মা হোক বা ডেলি এক ওয়াক্ত হলেও তো পরে কখনো সখনো ছেড়ে দিচ্ছে, গুনাহগার। কিন্তু মুহাম্মদ রাসূলের প্রেম, আল্লাহর প্রেম, ওর মধ্যে ঈমানের পাওয়ারটা আছে। ওকে যখনই শেষ করতে যাব অমনি ও বলবে আল্লাহ, আবার সাহায্য আসবে। তাই প্রথমে এদের ঈমান শেষ করো। ঈমান শেষ করার জন্য কে আসবে? তাহলে আমাদের মধ্যে থেকে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঠাও, তারা আজকে সমাজে আমাদের ঈমানকে লুটছে। তারপরে লুটা যখন হয়ে যায় তখন তারা আমাদের সামনে নিয়ে আসে বন্ধন লোন, তখন আমাদের সামনে নিয়ে আসে বিভিন্ন রকম প্রকল্প, হারাম, মদ, জুয়া, জেনা, ব্যভিচারী, গান, ফাংশন, যাত্রা। মুসলিম এলাকায় ফাংশন হয় কি করে? তখন আমাদের মনে হয় এগুলো ঠিক আছে, মডার্ন দুনিয়ায় চলতে গেলে একটু করতে হয়, কেন মূল জিনিসটা নাই। ভাই কমিটির ভাইদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে বহুত প্ল্যান করে আমাদেরকে কিন্তু শেষ করা হচ্ছে। তাই প্রথমে চিনুন কারণ নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে চোখ মুজে তাদের সঙ্গে থাকুন। যদি আব্বাস সিদ্দিকী হয় থাকুন, না হয় ছেড়ে দিন। আপনি বেশি ডিটেইলসে ঢুকতে যাবেন না, আপনি বুঝতে পারবেন না। আপনি এতটুকু দেখুন নবীর পক্ষে কে আছে। নবীর পক্ষে যদি থাকা হয়, রাসূলের শানে সামান্য পরিমাণ একটু কথা বললেই আর সহ্য করা যাবে না। হ্যাঁ, আমরা হাত তুলবো না, কেন আমার দেশের আইন আছে। আমরা হাত তুলবো না, আমরা সংযত ভাষায় প্রতিবাদ করব। প্রতিবাদ যদি করতে না পারি অন্তর থেকে তাকে মুছে দেবো, কারণ নবীর আগে কোন পীর পীরজাদা নেতা মন্ত্রী নয়, ঠিক কিনা বেঠিক? অতএব কেউ যদি বলে রাসূলের শানে গুস্তাখি, তাকেও যেমন ধিক্কার ঘৃণা জানাই। রাসূলকে খুশি করার জন্য নবীর দেখানো স্টাইলে প্রতিবাদ তো হবেই। ভারতবর্ষে কেমন প্রতিবাদ করতে হবে শিক্ষাও নবী দিয়েছে। শোনো, গণতান্ত্রিক কান্ট্রিতে কিভাবে প্রতিবাদ করতে হবে আমার নবী শিখিয়েছে। সর্বধর্মের একত্রিত বসবাস যেখানে, সেখানে কিভাবে প্রতিবাদ করতে হবে ওটাও নবী শিখিয়েছে। সেই স্টাইলে প্রতিবাদ করব। কেন প্রতিবাদ করতে গিয়ে একটা অন্য ধর্মের নিরীহ মানুষের রোড বন্ধ করব, এটা ইসলামে হারাম। এটা ইসলাম বলেনি, আমার নবী বলেনি। তাহলে প্রতিবাদের ধরনটাও রাসূল শিখিয়েছে। তারপরও রাসূলের বিরোধী যে বলল তারও যেমন বিরোধী হবে। যদি ওই প্রতিবাদ করাতে কারো অ্যালার্জি হয় তাকেও ঘৃণা করে ছেড়ে যেতে হবে। যদি দুটো না করতে পারো তাহলে জানতে হবে তুমি একজনের প্রতিবাদ করছো রাসূলের জন্য নয়, ওকে অপছন্দ করো তাই প্রতিবাদ করছো। আর একে পছন্দ করো তাই ভুল বললো প্রতিবাদ করো না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আর যদি রাসূলুল্লাহর জন্য হয়, আমার ছেলে যদি ভুল করে তাও প্রতিবাদ হবে, ওকে বোঝানো হবে তওবা কর। এটা দ্বিতীয়বার না শুনি, যদি শুনিস তোকে আমি ঘর থেকে তেজ্য পুত্র করে বার করে দেবো। কেন তুই আগে নয়, রাসূল আগে। কথা বুঝছেন না, বোঝেন না? তোমার যদি কোনো প্রিয় দলের নেতা হয় তুমি তাকে বলো এটা ভুল, কমেন্ট করুন। যদি না শোনে দিল থেকে তাকে বার করে দিন। ক্ষমতা থাকলে আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করুন, তবে জানবো আপনি রাসূলকে ভালোবাসেন। আর যদি বলেন যে না আমি তো সবই করি, নামাজ পড়লাম তো ঈদের, আরে নামাজ তুমি ক বছর পড়েছো? 6 কোটি থেকে 7 কোটি বছর ইবলিস আল্লাহকে সেজদা দিয়েছে, জান্নাত যাবে তো? শুধু একটা জিনিসের জন্য আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছে, কি? আদম নবী তো সামনে ছিল, ভেতরে মোহাম্মদ রাসূলের নূর ছিল। নবীর নূরকে দেখে ও অস্বীকার করে নিয়েছিল যে আমি বড়। কথা বুঝে আসছে না? আল্লাহ 6 কোটি 7 কোটি বছরের ইবাদতের দিকে তাকায় না, যা কাফের বেরিয়ে যা, আল্লাহ কাফের বলে তাড়িয়ে দিয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আব্বাস সিদ্দিকী
তুমি দাদা হুজুর আওলাদের 2-4টে মসজিদ মাদ্রাসা করে একটা নলেজ সিটি করে বিশাল কিছু আল্লাহর করে ফেলুনি। আল্লাহ তোমার মুখাপেক্ষী নয়। আমার যদি যাররা পরিমাণ নবী পাকের জুতা মুবারক নিয়েও যদি আমি তুচ্ছ তাচ্ছিল্য বলে দিই, আমার লাইফের সব কর্মকাণ্ড আল্লাহ বরবাদ করে জাহান্নামে ভরে দেবেন। শুনছেন না? তাহলে আপনি কি করলেন জিন্দেগিতে? নবীর ইসলামের খেদমত জিরো, নামাজ জিরো, রোজা জিরো। আরে যে রোজা রাখছেন ও রোজা কবুল হবার নয়। মাফ করবেন, ভুল বলছি। আমাদের রোজা, আমাদের নামাজ কবুল হবার মতো? আল্লাহ জি দয়া করে লাই হবে। কি গো, ভুল বলছি নাকি? আচ্ছা, আপনাদেরটা হতে পারে, আপনার হয়তো অনেক বড় নামাজি, আমারটা ভাই হবার কোনো চান্স নেই। কারণ আমি নামাজে দাঁড়িয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াই। আমি নামাজে দাঁড়ালেই নলেজ সিটির 3 তলা দেখি, 4 তলা দেখি, 5 তলা দেখি। আমি নামাজে দাঁড়ালেই আমার ছোট ভাই কবে কি হবে না হবে এইসব দেখি। কথা বুঝে আসছে না? তাহলে এ নামাজ 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, 4 রাকাত হলো না, এখনো 1 রাকাত বাকি আছে। আপনাদের হয়তো হয় না, আমার হয়। আমি রিসেন্ট ওয়াচ করতে বসে থেমে যাচ্ছি কেন? ব্রেন চঞ্চল, ব্রেন এখানে নেই। কেন? এই ব্রেনে আল্লাহ জামাই দিয়েছে যা দেখাচ্ছে। মাফ করবেন, অনেক কথা বলতে রাসূল নিষেধ করেছে, তাই বলতে পারছি না। তবে সেদিন বাকি নাই, তোমাদের রক্তে তোমাদের গাঁট ডুবে যাবে খুব তাড়াতাড়ি। এতটুকু ইশারা দিলাম। অনেক কিছু জানি, অনেক কিছু পড়েছি, অনেক কিছু আল্লাহ জানিয়েছে, বেশি কিছু বলার নাই। তবে এতটুকু বলে দিচ্ছি, তোমাদেরই ভাইয়ের রক্তে বা তোমাদেরই রক্তে, তোমাদেরই আপনজনদের রক্তে, তোমাদেরই পায়ের গাঁট, এই গাঁটটা ডুবে যাবে। এত রক্ত ঝরবে এই জমিনে, তোমাদের হুঁশ কিন্তু এখনো নাই। তো এই জন্য অনেক কিছু দেখি, অনেক কিছু ভাবি, অনেক কিছু মাথার উপরে চাপে ওয়াচ করতে করতে আগে দেখবেন আর এখন দেখবেন আমি থমকে যাই, অনেক সময় স্লো হয়ে যাই, চুপ করে যাচ্ছি, রুকে যাচ্ছি, চিন্তা করে করে কথা বলছি। কেন? ব্রেনটা হচ্ছে চঞ্চল, অনেক দিকে ব্রেন পড়ে আছে। কি হবে, কি করা যাবে? কিন্তু আমি জানি ওইটাই হবে যেটা রাসূল বলে গেছে। কিন্তু আমার একটা ডিউটি আছে, সেটা হলো কি? চেষ্টা করো। চেষ্টা আমার কাজ, কবুল করা আল্লাহ পাকের কুদরতি। মেহনত আমার, কবুল আল্লাহ পাকের কুদরতি। ওটা আমার দায়িত্ব নয়। তো ভাইয়েরা আমার, আমি আবার বলে যাচ্ছি, ঈমানকে পাওয়ার করুন, ঈমানকে বাঁচান, তওবা বেশি বেশি করে পড়ুন, মুস্তাফা জানে রহমতকে ভালোবাসুন। তার দিনের উপরে বহুত আঘাত আসছে। আমরা সহজে মসজিদ পেয়েছি, এখানে মসজিদ, ওখানে মসজিদ, এখানে মসজিদ সহজে পেয়েছি, তাই গুরুত্ব বুঝতে পারছি না। কিন্তু এই মসজিদ এখানে আসতে গিয়ে তায়েফের জমিনে রাসূলুল্লাহ জুতোটা রক্তে ভিজেছিল, তাই এখানে মসজিদ এসেছে। আজ আমরা সহজে কোরআন পেয়েছি, তাই কোরআনের গুরুত্ব বুঝতে পারছি না। আমার ভাইরা, ইসলামের তো প্রচার করতে পারলাম না, উপকার তো করতে পারলাম না, কিন্তু আজ আমরা ইসলামকে মিটাতে আমরা নেমেছি। আমরা 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 আজকে অনেকে বলে আলিয়া মাদ্রাসা বাঁচাতে হবে। নবীর ঘর ঠিকই, আলিয়া মাদ্রাসাকে মিটাচ্ছে কে? আমরা মিটাচ্ছি। 28% মুসলমান আমরা মিটাচ্ছি। কেন? যে মিটাচ্ছে তার হাতকে শক্ত আমরা করেছি। তাই একটু ভাবুন, ইসলামের ক্ষতি হচ্ছে আমাদের দ্বারা, অন্য কেউ করতে পারেনি আর পারবে না। একটা প্রবাদ বাক্য আছে, গাছ না হলে গাছকে কাটতে পারেনি। বাঁটটা তো আমরাই হয়েছি। অনুরোধ করলাম, নিজের চাকরি, নিজের বাড়ি, নিজের গাড়ির কথা, নিজের বাচ্চাকে ডব্লিউবিএস অফিসার, আইপিএস অফিসার, জজ, ডিএম, ডাক্তার বানাবেন, এ স্বপ্ন দেখবেন কি না দেখবেন জানি না, তবে দেখা দরকার। কেন আপনার ছেলেগুলো ডাক্তার হবে না, জজ হবে না, ডিএম হবে না, আইপিএস অফিসার হবে না? কেন হবে না? আপনার বাচ্চা হাফেজে কোরআন হবে, দিন ইসলামের শিক্ষার পাশাপাশি একজন জজ হবে, একজন উকিল হবে, একজন ডাক্তার হবে, একজন ডিএম হবে, একজন আইপিএস অফিসার হবে, গ্রাম ভর্তি থাকবে। আপনার বাচ্চারা কেন হতে পারবে না? এ স্বপ্ন দেখবেন কি না দেখবেন জানি না, তবে একটা স্বপ্ন আপনারা দেখুন, যে আমার দ্বারা ইসলামের যদি উপকার না হয়, ক্ষতি যেন না হয়ে যায়। যদি ক্ষতি করে ফেলেন, তাহলে আমি কসম দিয়ে বলে যাচ্ছি,
বাঁচার কোনো রাস্তা নাই, কারণ ক্ষতিকারী ইসলাম থেকে বেরিয়ে যায় আর নিজের ক্ষতি, নামাজ রোজা দিন ইসলামের কাজ ঠিকভাবে করতে পারেন, ওটা নিজের ক্ষতি, হতে গুনাহগার হয়। গুনাহগারের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকের মাপ নয়। তাই বলবো, আমার আল্লাহ যথেষ্ট দিনের জন্য, ঠিকই কথা, কিন্তু আমরা দিনের ক্ষতিকারক হয়ে যাচ্ছি। আসামির খাতায় নাম উঠছে, আমরা বুঝতে পারছি না। ভুল বুঝছেন না তো? আব্বাস সিদ্দিকী যদি মন্ডলিকা বাজারে একটা গাড়িকে বা একটা কোনো লোকের উপরে জুলুম করে, একটা কোনো লোককে যে অ্যাক্সিডেন্ট করে দিল, ধাক্কা মেরে দিল, আমার পিছনে 50টা বাইক আছে, যাকে ধাক্কাটা মারলাম সে কিছু বলতে পারলো না, কেন? আচ্ছা, ভরণ পীরের বাচ্চা বলে ছেড়ে দিলেন, ছেড়ে দিলাম। এই মানুষটা মানুষ 24 পরগনায় বাড়ি, মোটরসাইকেলে করে কি গাড়ি করে যাচ্ছিল, আপনার মন্ডলিকা বাজারে একটা কাউকে একটু ঠেকিয়ে দিল, তার পাটা ভেঙে গেল। এনার পিছনে 50টা বাইকে 100 জন যুবক যাচ্ছে এনাকে নিয়ে, এনাকে ভালোবাসে, ফ্যান ফলোয়ার, এনার সহযোগী, এনার সাপোর্টার। কেউ কিছু আর বলবে? এক কথা বলুন, বলবে না? কেন বলবে না? পাওয়ার 100 জনের। তাহলে ইনি একা অন্যায়কারী নয়, 100 জন অন্যায়কারী। কথা বলুন। আজ আমার বোরখা, আমার নামাজ, আমার আজান, আমার মাদ্রাসা, আমার কোরআন, আমার রসুল, আমার আল্লাহর সামনে কেউ গুস্তাগি করছে, এই করার পাওয়ারটাকে কে দিল? আমরা দিয়েছি। আমরা সামান্য কিছু পয়সার জন্য, স্বার্থের জন্য। তাহলে ও পাওয়ারে বসে আমার দিনের ক্ষতি করছে, তো জাহান্নামে যাবে, যাবে ফি নারে খালিদিনা ফি আবাদা। আমার জন্যও করেছে, আমার পাওয়ারে পাওয়ার পে করেছে, আমরাও জাহান্নামী হচ্ছি। তাই শুধরে যান, তওবা করুন, পরিবর্তন হন। কিছু উপায় না থাকলে জান বাঁচাবার জন্য মরা জিনিস, গোস্ত খাওয়াও জায়েজ। এক কথায় হারাম খাদ্য খাওয়া জায়েজ। কখন? মরুভূমি মাঝে চলে গেছে, কোনো এলাকা কিছু নেই, একজন মদ খেয়ে আসছে, মদের বোতল হাতে আছে, গলা শুকিয়ে যাচ্ছে, এক্ষুনি মরে যাবেন। এখনো 50-100 কিলোমিটারে কোনো কিছু পানি টানি নেই, কিছু নেই। এক ঢোক খেয়ে গলা বেচাবার জন্য ওই মুহূর্তে তোমার জন্য জায়েজ। এটা নাচার। আপনি নামাজ চলে যাচ্ছে, পানি নেই, তায়াম্মুম করবেন, জায়েজ, নাচার। কিন্তু পানিও আছে, তায়াম্মুম করছেন, হবে। খাদ্য হালাল আছেন, হারাম খাচ্ছেন, হবে। এতদিন নাই, ইদিক উদিক করেছেন, সব ঠিক আছে। এখন যখন কোরাইশ বংশের ছেলে ডাক দিচ্ছে, আর কোনো দিকে নয়, এদিকে আসো। এরপরও যদি তুমি বলো না, তুমি তো দালাল, কিয়ামতের দিন বোঝাপড়া হবে। আর কোন কথা আছে? সালাম দেবো, ইয়া নবী সালাম